আরে বাবা, তোমরা যেটুক শুনে যাও আমিও সেটুক শুনেছি। আমি তো আর এলাকার চেয়ারম্যান মেম্বার না, ওই এলাকার মহল্লায় টুকটাক ছোটখাটো সালিশ মালিশ করে বেড়ায়, তাই লোকজন আমার নাম দিয়েছে মাতব। বন্ধু, দেশে তো সব সরকারই, এবারে একটা নতুন সরকার এসেছে, তার কাছে আমাদের একটাই দাবি, আমাদের এই নদীটা আছে এটা খনন করে একটু বড় করে দেওয়ার জন্য, যাতে আমাদের গ্রামের চাষিরা খেয়ে পড়ে একটু বন্ধু, তুই তো ঠিক কথাই বলিস। উন্নয়ন কাজ মাস তো সবই আছে, কিন্তু এলাকার মাতব্বর চেয়ারম্যান মেম্বার এরা তো উন্নত মান কাজ করতে চায়, তাহলে গ্রাম উন্নয়ন হবে কি? শুনতেছি যে উন্নয়নের জন্য আমাদের এলাকায় টাকা পয়সা আছে এবং ওই পাড়ার রকি আর আব্দুল্লাহ এরা উন্নয়ন করার জন্য বন্ধু, কি বালের উন্নয়ন? আমাদের পকেটে টাকা ঢুকলে আমাকে এনাম। বন্ধু, ও তো ঠিক কথাই বলে। আরে রকি, হ্যাঁ রকি, তুই যে উন্নয়ন করার জন্য পাগল হয়ে গেছিস, তুই নিজের কথা কি কিছু ভাবিছিস? আরে নিজের বাবা কি ভাববো, গ্রামের উন্নয়ন হইলেই তো আমি সুখী। রকি, শুধু খারাপ কাজে শত্রু হয় না, ভালো কাজেও শত্রু হয়। তুই কি সেটা চিন্তা করেছিস? বন্ধু, তুই তো ঠিক কথাই বলেছিস, আমি তো আগে ভাবে দেখিনি। রকি, এলাকায় ইতিমধ্যে উন্নয়নের টাকা চলে আসে, তুমি কি সেটা খোঁজ খবর রাখো? আমি তো সঠিক সেই খোঁজ খবর পাইনি। তাহলে ওই পাড়ায় এক জুয়েল মামা আছে, আমরা তার কাছে গিয়ে খোঁজ খবরটা নিতে পারি যে টাকাটা আসলে এসেছে কিনা। বন্ধু, তালি চল ওই পাড়ার জুয়েল মামার কাছে যে পরামর্শ নিয়ে দেখি আসলে টাকা এসেছে কিনা। ওয়ালাইকুম, জুয়েল মামা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মামা, আমি আপনার কাছে আসছিলাম, আমাদের গ্রামে কিছু উন্নয়নের জন্য টাকা পয়সা আসছে, সেই বিষয়ে জানতে, এটা কি সঠিক? আরে বাবা, তোমরা যেটুক শুনে যাও আমিও সেটুক শুনেছি। আমি তো আর এলাকার চেয়ারম্যান মেম্বার না, ওই এলাকার মহল্লায় টুকটাক ছোটখাটো সালিশ মালিশ করে বেড়ায়, তাই লোকজন আমার নাম দিয়েছে মাতবার। তা বিষয়টা তোমরা আমারে বললে, তা আমি একটু উপর মহলে একটু চেয়ারম্যানদের সাথে একটু জানিয়ে দেখি আসলে এলাকায় উন্নয়নের জন্য কোনো টাকা পয়সা আয়েস কিনা। তা তোমাদের এই সংবাদটা শুনলে কোন জায়গা থেকে তোমরা? মামা, সংবাদটা তো আমি নিজের থেকে জানি না, ওই পাড়ার রায়হান আমাকে এসে সংবাদটা দিল, আমি তাই আপনাকে জানালাম। মামা, বুঝতে পারিছি আমাদের মাথায় কাটাল ভেঙে ওই বড় বড় নেতারা পয়সা করি খাচ্ছে। আমাদের মশাদের দ্বারা কৃষি আছে, দিন মজুরি আছে, আমাদের বিভিন্ন অল্প টাকায় ওরা লোভ ধরে এলাকায় যে উন্নয়নের টাকা পয়সা আছে সেগুলো ওরা বড় অঙ্কের টাকাগুলো ভাগ বরাট করে নেই। তা তোমরা আসলে সঠিক কথা আমারে বলি চাও। আজকে আমি চেয়ারম্যান মেম্বারের কাছে যাচ্ছি, যাওয়ার পরে যদি শুনি যে এলাকার উন্নয়নের টাকা ওদের পকেটে গেছে, তাহলে এই সমাজের লোকজন নিয়ে চেয়ারম্যানের বাড়ি অ্যাটাক করব। প্রয়োজনে হয় রাজপথে আমরা মিছিল করব, তবু আমাদের এলাকার উন্নয়নের কাজ আমরা চাই। তোমরা কি বলো? হ্যাঁ, ঠিক ঠিক বলেছেন বাবা আপনি। জি, আপনি সঠিক কথা বলেছেন, আমরা এটার শেষ দেখতে চাই। কারণ কালকে যে নির্বাচন হয়ে গেল, সকাল থেকে শুরু করে রাত 1:30-2টা পর্যন্ত লোকের দ্বারে দ্বারে যাই আমরা ভোট ভিক্ষা করে সরকার গঠন করেছি। আর এই সরকারের উন্নয়নের টাকা যদি চেয়ারম্যান মেম্বার এলাকার যদি কোনো সন্ত্রাস যদি খাইয়ে ফেললে, তার প্রতিবাদ করার জন্য আমরা সবাই সমাজের লোকে জানাবো। কি বলো তোমরা? ঠিক ঠিক। তাহলে যাই হোক, কথা আজকে এই পর্যন্ত থাক। তোমরা এলাকায় চোখ কান খোলা রাখবা যে এলাকার কোন জায়গায় উন্নয়নের টাকা পয়সা আসতেছে, কোন গরিব মানুষগুলো কাজ থেকে বঞ্চিত হচ্ছে, সমাজে দরিদ্র লোক অসুস্থ ওষুধ কেনার অভাবে ঝুঁকে ঝুঁকে মারা যাচ্ছে, সেইগুলো তোমরা চোখ কান বলে খুলে রাখবা। আমরা সমাজের লোক একসাথে থেকে এলাকার উন্নয়ন আমরা করব। ঠিক আছে? তাহলে আজকে আমরা শপথনামা করি যে এলাকার মাদক সন্ত্রাসী কিশোর গ্যাং আমরা এগুলো নির্মাণ করার জন্য সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একইভাবে কাজ করব। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যাও, তাহলে তোমরা বাড়ি যাও, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দোয়া রইল তোমাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।